বন্ধুরা সবাই কেমন আছেন? নাহার ক্রিয়েটিভের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আপনাদের আগের দিন আমি দেখিয়েছিলাম দরজার লকগুলো। এই যে আজকে আমাদের সকাল সকাল এসে গেছে দরজাগুলো। আপনাদের আগের ব্লগে বলেছিলাম আমাদের আজকে দরজা লাগানোর কথা, তো সকাল সকাল দরজাগুলো এসে গেছে। দরজাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কেমন হয়েছে বলবেন অবশ্যই। এগুলো প্লাইয়ের দরজা, 4200 টাকা মতো আমাদের কেনা পড়েছে। এটা ফিটিং চার্জ নিয়ে মোট 5200 টাকা মতো খরচ হয়েছে। লকগুলো তো আলাদাই দাম, আপনাদের বলেইছি 1000 টাকা করে পড়েছে। তো আজকে দরজাটা তো লাগানো হয়ে যাবে। লাগানোর পর কেমন লাগছে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। আর আজকে আমরা দুটো কম্বল কিনেছি, মানে একটা আমাদের আর একটা মায়ের জন্য। তো দুটো কম্বল 1000 টাকা করে নিয়েছে। ভাই এসেছিল হাঁস দিতে, মা হাঁস জবাই করছে সেটা দিতে, ওর সঙ্গে এই কম্বলটা পাঠিয়ে দিচ্ছি। কম্বলটা খুলে দেখাতে পারছি না, এটা পিঙ্কের সঙ্গে অরেঞ্জ, রেড, এরকম ব্লু মিক্সড করে একটা কালার। আর আমাদের যেটা সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এই যে হাঁসটা, এটা মা দিয়ে পাঠিয়েছে, মায়ের পোষা হাঁস, মা জবাই করেছে, মায়েরা একটা নিয়েছে আর আমাদেরকে একটা দিয়ে পাঠিয়েছে। সব কিছু করে পরিষ্কার টরিষ্কার করে এবার মাংসটা কেটে শুধু রান্না করার পালা, সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের কম্বল। কম্বলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 1000 টাকায় কিন্তু আমরা মনে করেছি যে এটা লাভবান হয়েছি। পাড়ায় বিক্রি করতে এসেছিল, এখান থেকেই কিনেছি দরদাম করে। এগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এগুলোর দাম বলেছিল 6000 টাকা করে এবং দুটোতে বলেছিল 10,000 টাকা। আর দর কষাকষি করে শেষবেলায় আমরা এটাকে 1000 টাকায় নামিয়ে নিয়ে এসেছি। ওরা কতটা দামটা বাড়িয়ে রাখে আর বার্গেনিং করে কতটা কমানো যেতে পারে, আরও হয়তো কমানো যেতে পারতো, কিন্তু আমরা আর চেষ্টা করিনি। বাড়ির কাজের ফাঁকে একবার উপরে গিয়েছিলাম দরজাটা কেমন লাগানো হচ্ছে দেখতে। আর আব্বা অনেকগুলো গাছ দিয়ে পাঠিয়েছিলেন 2 দিন মতো আগে, আর সেগুলো আমি সময়ের জন্য লাগিয়ে উঠতে পারিনি, এই জল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সব তো কাজ মোটামুটি বাড়ির কাজ হয়েই গেছে, তো আমি গাছগুলো একটু লাগিয়ে ফেলি। এই যে অনেকগুলো গাঁদা চারা, নানা রকমের গাঁদা, কাঠ গাঁদা, ইনকা গাঁদা, তারপরে ক্যালেন্ডুলা, স্টক, এসব নানা রকমের গাছ দিয়েছিলেন। আমি দুটো গাছ দিতে বলেছিলাম আর এতগুলো গাছ দিয়ে দিয়েছেন। যাই হোক, এবার তো আমাকে কষ্ট করে লাগাতেই হবে। এটা গোবর সার আর এই আমার গাছের ঝুড়ি। মাটিটা আমি মোটামুটি কুপিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই মাটি কোপানোর উপরে আমি গোবর সারগুলো একটু একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে কুপিয়ে নেব। আর ওই যে আমার বড়মশাইকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছেন। যাই হোক, এই যে মাঠের মাটিটা, এখানেও 2টো বস্তা আব্বাই দিয়ে পাঠিয়েছেন ভাইকে দিয়ে। গাছ লাগাতে ভালোবাসি বলে আব্বা এইভাবেই সব কিছু আমাকে কিনে কিনে পাঠায়। আমার এখানেও ফুল গাছ বিক্রেতা এলে আমি কিনি, কিন্তু অতটা আসে না। একটু ভিতর দিকে বাড়ি হওয়ার কারণে আমি সবসময় খোঁজ খবরও পাই না। তো আব্বা আমাকে গাছগুলো কিনে পাঠায় বলে আমারও গাছ লাগানোর সুযোগ হয়। আর যে গাছটা আমার লাগানোর ইচ্ছা থাকে সেটা আব্বাকে বলে দিই, উনি কিনে এনে দেন। আর মাটি কোপানোর পর গোবর সার দেওয়ার পরে আবার মাঠের মাটি তার উপরে দিয়ে আমি মাটিটাকে আবার ভালো করে কুপিয়ে নিয়েছিলাম। তারপরে গাছগুলোকে বসিয়ে দিলাম। মোটামুটি সব গাছই আমার লাগানো হয়ে গেছে। এবার গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেব। গাছটা দেখতে যতটা সহজ মনে হলো, এটা মোটামুটি আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। পুরো সব কিছু গাছ বসিয়ে জল টল দিয়ে মোটামুটি 2টো বেজে গিয়েছিল দুপুর। তারপর আমি স্নান টান খাওয়া দাওয়া এসব করেছি। যাই হোক, আমার গাছ মোটামুটি লাগানো হয়ে গেছে। এখানে একটা হরিতকি গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটা অনেক পুরনো গাছ, একে কোথায় মাটিতে লাগাবো আমি এখনও বুঝতে পারিনি, সেই জন্য এখনও এই টবের মধ্যেই রয়েছে। এই গাছটা আমি যখন ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করতাম তখন ওখান থেকে স্যারেরা সবাইকে এই গাছগুলো দিয়েছিলেন, আমিও একটা নিয়ে এসেছিলাম। আর এই যে হাঁসটা, এবার আম্মাজি মোটামুটি কাটাকুটি করে ফেলবেন। এই সমস্ত কাজগুলোতে আমি অতটা পটু নয়, আমি এই সমস্ত কাজে হাতও লাগাই না। আম্মা যেগুলো অনেক ভালো পারেন এগুলোই করেন, উনিই করেন। হাঁসটা মা নিজের বাড়ির পোষা হাঁস, 2টো হাঁস জবাই করেছেন। তো আমি বলেছিলাম একটুখানি মাংস রান্না করে দিয়ে পাঠাতে, যেহেতু আমাদের বাড়ি আমার শ্বশুরমশাই বা বড়মশাই দুজনেই খান না। তো মা বললেন না না অসুবিধা নেই, তোরা দুজনে মিলেই খাবি। তো তার জন্য আমি বলেছিলাম তাহলে তুমি ওর পালক টালক ছাড়িয়ে যা যা করার করে দিয়ে তুমি পাঠাবে, কারণ আমরা এত কাজ করতে পারবো না। তো সবকিছুই মা করে পাঠিয়েছেন। এবার আম্মা যে এটাকে ভালো করে মাংসটাকে কেটে নেবেন, যা যা পরিষ্কার করার বাদ দেওয়া সেগুলো দিয়ে আজকে মোটামুটি এটা রেখে দেবে। যতদূর সম্ভব কালকে রান্না হবে। তো যাই কিছু হোক আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থাকবেন সবাই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
করবেন, আমার পাশে থাকবেন। হাঁস বা মুরগি বাড়িতে এইভাবে কেউ কেটে থাকেন? আমি তো এগুলো দেখি, একটু শিখি, কারণ আমি এই বিষয়গুলো একদমই জানি না। সব কিছু কাটার একটা নিয়ম আছে, সেখান দিয়ে কাটলে হয় না, সব কিছু নিয়মে কাটতে হয়। তো আমি মোটামুটি একটুখানি অনেকটাই শিখলাম কিভাবে কাটতে হয়, হাঁসের কোন জায়গাটায় কি থাকে দেখলাম। ছোটবেলায় দেখেছিলাম মাকে কাটতে, কিন্তু অতটাও মনে নেই। এখন বড়বেলায় যেটা শিখছি সেটাই বেশি মনে থাকবে। যাই হোক, মোটামুটি হাঁসটা কাটা হয়ে গেছে। এই যে এতটা মতো মাংস বেরিয়েছে, আজকে মাংসটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে রান্না হবে। আর আমাদের দরজা লাগাতে লাগাতে প্রায় সন্ধে 6টা 6:30 বেজে গেল। তো দরজাগুলো ওনারা খুব সুন্দর লাগিয়েছেন, খুব সুন্দর ফিটিং করিয়েছেন, দেখতেও খুব ভালো লাগছে। ধারটা যেটা কেটে বাদ দিতে হয়েছে সেখানে ওনারা বার্নিশটা লাগিয়ে দিচ্ছেন। আমাকে একবার দেখে নিতে বললেন যে কোন চাবিটাতে লাগবে আর কিভাবে চাবি লাগাতে হবে। তো সেটাই আমি একটুখানি দেখে নিচ্ছিলাম। খুব আনন্দ হচ্ছিল দরজার চাবি লাগানোর সময়, খোলার সময় খুবই আনন্দ হচ্ছিল, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, কালকে সকালে আপনাদের একবার দরজাটা কেমন হয়েছে দেখাবো। আজকে রাত্রির হয়ে গেছে তো ভালো বোঝা যাচ্ছে না, সকালবেলা অবশ্যই আমি একবার ভিডিও করে দেখাবো দরজাটা কেমন লাগানো হলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগগুলিতে আবার দেখা হবে। টাটা।